বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। শনিবার সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পায়ে পায়ে ৭৫ বছর পূর্ণ করল এই বিদ্যালয়টি, যে কারণে বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে থাকে। থিম সং গাওয়া ও তারপর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের রক্তদান শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা ছাড়াও রক্তদানে এগিয়ে আসেন বিদ্যালয়ের প্রাক্তনীরা। শুধু লেখাপড়া নয়, পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক বার্তা দিতেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। রায়গঞ্জ ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময় রক্ত পাওয়া না যাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয় অনেকের মধ্যে। সেই বাধা দূর করতে পারে একমাত্র রক্তদান শিবির। তাদের কথায় সকল স্তরের সংগঠন বা প্রতিষ্ঠান রক্তদানে এগিয়ে এলেই রক্ত সংকট মেটানো সম্ভব। বিদ্যালয়ের এহেন উদ্যোগে স্বভাবতই খুশি রক্তদানে এগিয়ে আসা প্রাক্তনীরা। নমস্কার, আমি সৈকত চক্রবর্তী। আজকে আমাদের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্ল্যাটিনাম জুবলি বর্ষে একটা অভিনব অনুষ্ঠান উৎসব যে চলছে, তার একটা অসাধারণ উদ্যোগ হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদানের লোভটা সামলাতে পারলাম না, কারণ এই স্কুল আমারও স্কুল, আমার বাবার স্কুল এবং আমার দিদি, মানে আমাদের পরিবারের প্রায় প্রত্যেকেই আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। অতএব প্রত্যেকেই আমরা প্রাক্তনী এই স্কুলের, এবং আমার মনে হয় যে এই রক্তদানের মাধ্যমে আমাদের যে আনন্দ উপলব্ধি করলাম সেটা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। প্রচুর লোক, প্রচুর প্রাক্তনীরা, প্রচুর শিক্ষক শিক্ষিকা এবং বহু পুরনো প্রাক্তনী যারা আছে তারাও রক্তদান করছেন। এটা খুব আনন্দের। এবং পাশাপাশি আরেকটা জিনিস জানানোর, যে যেখানে হচ্ছে সংগঠিত এই ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা হলো আমাদের বিদ্যাচক্র স্কুলের কমন রুম, টিচার্স কমন রুম। ছোটোবেলায় যে টিচার্স কমন রুমে শিক্ষকরা বসতেন এবং আমরা ঢুকতে ভয় পেতাম, সেখানে আজকে রক্তদান শিবির হচ্ছে এবং আমি রক্তদান করছি। এটা আমার কাছে খুব বড় একটা পাওনা। ধন্যবাদ বিদ্যাচক্র পরিবারকে এবং প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। রক্তদান করুন, রক্তিম অভিনন্দন রইল প্রত্যেকের জন্য। আপনার নাম? নমস্কার, আমার নাম সৈকত সেনগুপ্ত। আজকে আপনাদের দেখা যাচ্ছে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে, মানে হঠাৎ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির, এই উদ্যোগের কারণটা কি? আমাদের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক শ্রী অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে আমরা গত এবার নিয়ে 3 বছর হচ্ছে আমাদের রক্তদান শিবির। 2019 সালে আমরা করেছিলাম, 2022 সালে এবং আবার 2024 সালে মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে এবং আমার পরিশ্রমে আমাদের রক্তদান শিবির 3য় বছরে পা দিল। কেমন লাগছে যে রক্তদান শিবির বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে, এই উদ্যোগটা কীভাবে দেখছেন? আমাদের স্কুল সবসময়ই মানুষের পাশে থেকে এসেছে, সেটা বন্যা হোক বা কারোর কোনো বিপদ, বিশেষ করে এই সমাজসেবামূলক কাজে, যেমন রক্তদান শিবিরের মতন একটা কাজ যেখানে মানুষের রক্তের এত আকাল, থ্যালাসেমিয়া রুগী, ডায়ালিসিস রুগী বা অ্যাক্সিডেন্ট, আমরা বুঝি যে হসপিটালে গেলে 1 ইউনিট ব্লাড পাওয়া যায় না। তো সেই চাহিদা বুঝে বা সেই গুরুত্ব বুঝে আমরা এবার 3য়বারের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি, যাতে মানুষ পায়। সাথে একটা কথাও বলবো, যে যারা রক্তদান করেন রায়গঞ্জ হসপিটালে গেলে রক্ত তারা পান না, এখান থেকে একটা ক্ষোভও তৈরি হয় যে আমরা রক্ত দিলাম কেন পাচ্ছি না। তো আমার এই শিবিরের মাধ্যমে এবং বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের মাধ্যমেও আমরা এটাই বার্তা দিতে চাই, সমস্ত স্তরের প্রতিষ্ঠান, সমস্ত স্তরের মানুষ যদি এই জাতীয় রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে হয়তো সাধারণ মানুষ রক্ত পাবে। সাধারণ মানুষের জন্যই এই আয়োজন। সাধারণ মানুষ যাতে রক্ত পায় তার জন্য সবাই যাতে এগিয়ে আসে। বিদ্যাচক্র আমরা হয়তো চেষ্টা করলাম এবং আগামী বছরেও হয়তো করব। আমাদের এই চেষ্টার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত স্তরের মানুষদের এই আহ্বানই জানাচ্ছি
যেন সবাই এগিয়ে আসে রক্তদান শিবির আয়োজন করতে। আজকে কতজন রক্তদাতা এবং দাত্রী রক্ত দিবে? আজকে আমাদের 22 থেকে 25 জন রক্তদাতা রক্ত দেবেন, যার মধ্যে বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ কুমার দত্ত মহাশয় আছেন, আমি শিক্ষক শ্রী সৈকত সেনগুপ্ত আছি, আরেকজন শিক্ষক শ্রী শ্যামল শর্মা মহাশয় এবং অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্র এর মধ্যে রয়েছেন রক্তদাতাদের মধ্যে। এছাড়াও আজকে আর কি কর্মসূচি রয়েছে? আমাদের সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, বিদ্যালয়ের থিম সং, ছোট কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়েছে। এখন রক্তদান শিবির। আমাদের সন্ধ্যাবেলায় 6টা থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সকলের প্রতি আহ্বান থাকছেন, আপনারা আসবেন। এই আমাদের অনুষ্ঠান। স্যার, আজকের প্রোগ্রাম কি আছে এবং কি কর্মসূচি আছে আপনাদের? আমাদের আজকে প্ল্যাটিনাম জুবিলি, আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি আজ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে। মূলত 2023 সালের 6ই জুলাই প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা হয়েছিল। তারপরে সারা বৎসরব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন পর্যায়ে। গত 5-6-7ই জানুয়ারি 2024 সালে আমরা অনুষ্ঠান করেছি। সেখানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের রুচি পরিষদের সদস্য মহারাজ স্বামী সর্বলোকানন্দ মহারাজ, তার উপস্থিতিতে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে। আজকে 6ই জুলাই 2024 অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে। সকাল 10টার সময় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। তারপরে আমাদের যে বিদ্যালয়ের থিম সং, 75 জন ছেলেমেয়ে, আমাদের বর্তমান ছেলেমেয়ে, তারা থিম সং গেয়েছে। তারপরে মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে আমাদের শিক্ষকদের যে বিশ্রাম কক্ষ, সেখানে রক্তদান শিবির। কেননা আমরা মনে করি যে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। আমরা গত বছর এই সময়ে বস্ত্রদান কর্মসূচি নিয়েছিলাম। এবছর রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এবছর 3 বছর হচ্ছে পরপর আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করেছি। সন্ধ্যেবেলা মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এবারের আমাদের যে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ তার সমাপ্তি ঘোষণা করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।